উপাসিকাবৃন্দ আজিয়া ওনারা জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না, বিশেষ করে হার উদ্দেশ্যে একটু করে নাম্বার হন। হ্যাঁ, আচ্ছা, মানে এক কথায় নিরোগ দীর্ঘায়ু কামনা করি না এবং তথা নির্বাণ শান্তি কামনা করি না আজিয়ার এই অনুষ্ঠান বা আজিয়ার এই পিণ্ডদান। হ্যাঁ, ভিক্ষু সংঘর শ্বশুর শাশুড়ি, মা বাবা এবং যারা আরা জ্ঞাতিগণ মারা গিয়ে পরলোকগত হই তারার উদ্দেশ্য পুণ্যদান মানুষে এবং ওনারা নিরোগ দীর্ঘায়ু কামনা করি না এবং ব্যাকুণর এক কথায় নির্বাণ শান্তি কামনা করি না আজিয়ার এই পিণ্ডদান। হ্যাঁ, আজিয়ার এই পিণ্ডদান। তো এর মধ্যে আমরা কিছুক্ষণ ধর্মকথা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুণর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত তারা ব্যাকুণে চিনি জানি এবং ওনারা বহু কালাগতনীতি চিনন এই বিহারের এই সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞান অলঙ্কার ভান্তে মহোদয় এবং আরো উপস্থিত আছে। এর মধ্যে দীর্ঘকাল এই বিহারের মধ্যে অবস্থান করেন, এই বিহারের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করি না এবং এই বিহারের মধ্যে উপাধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত আর উপানন্দ ভান্তে মহোদয় এবং আরো উপস্থিত এর মধ্যে আর প্রজ্ঞালোক ভান্তে মহোদয় আর গোলদের সংঘপ্রিয় শ্রামণ মহোদয় সহ ওনারার উদ্দেশ্য করি না ওনারার যারা পরলোকগত তারা সহ ওনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, পুণ্যরাশি দান করি। তো ওনারার এনে কোনো যদি কিছু জানিবার থাকে খন আর এই বিষয় লই না কয়েকখান ধর্ম হতা হই না শেষ পর্যন্ত কেনে খন কোনো কিছু জানিবার আছে না তাহলে খন নইলে এই বিষয় লই না কইম। হ্যাঁ, সামনের পথ কিভাবে আগে যাবেন না সামনের পথ কিভাবে আগে যাবেন তাহলে এখন আর সামনের পথ আগে জম পড়ব। এখন সামনের পথ তো বোর্ড বিজ্ঞান বুঝাই, এখন আর সামনের পথের মধ্যে এগিয়ে যাইম। ইয়াঙ্গান বিষয় আছে, ইয়াঙ্গান বিষয় কারণে আর মূলত এই বৌদ্ধ ধর্ম মূলত জ্ঞানীর ধর্ম, বৌদ্ধ ধর্ম মূলত বহুত উচ্চতর লেভেলের ধর্ম। তাহলে আর তো সামনের দিকে এগিয়ে যায় তৈরি বুদ্ধ মতে সামনের দিকে বলতে বুঝাই দে একবার জিয়ার সর্বোচ্চ লেভেল তারা হতে নির্বাণ, তারা হতে কি নির্বাণ। এই নির্বাণের দিকে আর যদি এগিয়ে যাবে ইচ্ছা থাকে তাহলে আর অবশ্যই অবশ্যই নিজত্বন আলাদা করি এই যে এই বুদ্ধি জ্ঞান ইয়ান অর্জন করিবার লাই যে অঙ্গগুণ আছে সেই অঙ্গ ইয়ার কি গরম পড়ব পরিপূর্ণ গরম পড়ব, আচরণ গরম পড়ব, প্রতিপালন গরম পড়ব, এই বরাবর কর্ম সম্পাদন গরম পড়ব। তাহলে আর মূল লক্ষ্য হলো জ্ঞান নান, মূল লক্ষ্য হলো কি জ্ঞান, আর জ্ঞানটা গেলেই নির্বাণ দে, জ্ঞানটা গেলেই কি দে নির্বাণ হয় দে। তাহলে এই সেই জ্ঞান নান কি দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, যারা হয় সারি আর্য সত্য জ্ঞান। এই সারি আর্য সত্য জ্ঞানীয় আয়ত্ত অধিগত করতে হলে আর অনুশীলন গরম পড়বে সব বুদ্ধি লাভের অঙ্গ, যারা হয়তো সপ্ত বোধঙ্গ বা সপ্ত বুদ্ধি লাভের অঙ্গ, মানে জিয়ান সাতটান অঙ্গ আছে যেই অঙ্গ অনুশীলন করলি মানে যে রাস্তাগুণ যেই ওয়ে গুণ অনুশীলন করলি আর দুগুতুন মুক্ত ঐতিহ্যম এবং বুদ্ধি জ্ঞান আরাতন সবল হইব, বুদ্ধি জ্ঞান আরাতন কি অর্জন
ওইবু এই ইঙ্গুনের নাম হলুদে ইঙ্গুন হলুদে সপ্ত ভুতঙ্গ ফালিতে হলি সপ্ত ভুজাঙ্গ আর বাংলাদেশ হলি সপ্ত ভুতঙ্গ আর একটু সহজভাবে যদি হলি ব্যাক করে বুঝিবার মতন করে হলি মানে বুদ্ধি লাভের অঙ্গ বুদ্ধি লাভের কি অঙ্গ বুদ্ধিত্ব জ্ঞান বুদ্ধিত্ব কি জ্ঞান তাহলে বুদ্ধি লাভের অঙ্গ কি কি আর তো জানাম পড়ব তো ইউন জানানোর পর দিয়ে আর অনুশীলন করতে জন্য নয় না তার আগে তো অনুশীলন করেন কি নয় সম্ভব নয় তাহলে এই সপ্ত বুদ্ধি লাভের অঙ্গ ইয়ঙ্গুনারা তুন একটু করে জানাম পড়ব এই সপ্ত বুদ্ধি লাভের অঙ্গ কান ওলুদে কি কি ইয়ঙ্গুন একটু করে আমরা জানি ইয়ঙ্গানুদে প্রথম মানুষদের স্মৃতি হ্যাঁ স্মৃতি বুধঙ্গ বা বুজাঙ্গ তারপরে ধর্ম বিষয় বুজাঙ্গ তারপরে ধর্ম বিষয় বুচ্চাঙ্গ তারপরে বীর্য বুচ্চাঙ্গ তারপরে প্রীতি বুচ্চাঙ্গ আর গুলোতে প্রশান্তি বুচ্চাঙ্গ আর সমাধি বুচ্চাঙ্গ আর গুলোতে উপেক্ষা বুচ্চাঙ্গ বুচ্চাঙ্গ তৈলিতে বুদ্ধি লাভের অঙ্গ এই সপ্ত বুদ্ধি লাভের অঙ্গ ইঙ্গুন মানে বুদ্ধি লাভ জ্ঞান বুদ্ধি জ্ঞান লাভ গরিবের জীবন অঙ্গ তারে হতে সপ্ত বুধঙ্গ বা বুচ্চাঙ্গ তৈলি এই ইঙ্গুন আরাতুন অনুশীলন গরম করবো তৈলি প্রথম মান হলেন কি কি স্মৃতি তাহলে এই স্মৃতি আরাতুন যেখন হাজগতি স্মৃতি বজায় রাখম পড়ব আরাতুন স্মৃতি হারে হয় স্মৃতি জ্ঞান হলে আরা ছিটেঙ্গেতে হতা হলি যেখন হাজগতি ওষ জ্ঞান করি গরম পড়ব কি জ্ঞান করি নে ওষ জ্ঞান মানছে নহয় না ইয়ং করতে হয়তো ওষ করি করিস এমনি মানে অনেকে উজত খালি হয়তো না হয়তো ওষ করি চলি নপারেন না ওষ করে আনিস না তা আতর তো অনেক কিছু যদি ফরি যাই মানে হয়তো না ওষ করি ধরি নপারেন না তো তোর ওষ জ্ঞান নাই ফানলার খান্ড জ্ঞান নাই ফানলার এগুলো হয় না হয় এই স্মৃতি জ্ঞান রাখলি তারে হয়তো ওষ জ্ঞান তারে হয়তো খান্ড জ্ঞান তারে হয়তো স্মৃতি জ্ঞান মানে জিয়ান করিবেন এই কেউ যে মনসংযোগ দিনে যদি কাজ করন এই তারে হয়তো স্মৃতি তারে হয়তো কি স্মৃতি সম্প্র জ্ঞান ই অনেক কান তাহলে আমরা তুমি কি গরম পড়বো ভাত খাইতিও ভাত খাই দিয়ে জ্ঞান রাখম পড়বো আনিলি আনি দিয়ে জ্ঞান রাখম পড়বো হনকান যে হনকান সাজ করলি এই সাজু মন রাহম পড়ব মন্নান একে দুলিও এতুন টানিয়ে নিনে যে হাসান গরিবেন এই হাসুজু মন্নান দম পড়ব যেমন একজনের তরহারি গুড়ের হতার হতাহারি তো এই তরহারি গুড়োতে তরহারি যদি খেয়াল ন রাখি না যদি অন্যমিককে দিয়ে মন যায় গই হতা আত্মান কি করি ফেলব খাড়ি ফেলাইব তার কোনো কি নাই ঠিক নাই এইরকম হয়ে যাবো কি আর যদি চাই চিতি নোয়ারিলি তুই উজত খানে ট্যাং ফাড়ি ফেলে বুঝলো না ট্যাং ফাড়ি ফেলাইব তো সে কারণে বৌদ্ধ হইতে সব জায়গার মধ্যে কায়িক কর্ম বাচনিক কর্ম মানসিক কর্ম ত্রিবিধ কর্মর ভিতরে স্মৃতি বজায় রাখি পেলাই স্মৃতি কি রাখি পেলাই বজায় রাখি পেলাই তৈলে আর তুন কি গরম পড়বো যে এখনো সাজ করতে স্মৃতি বজায় রাহম পড়ব তাহলে এক নাম্বার গেল তবে দ্বিতীয় নাম্বার হতে ধর্ম বিষয় তো ধর্ম বিষয় অর্থগান কি ধর্ম তো স্বভাব ধর্ম তো কি স্বভাব তো এই স্বভাব ইয়েনরে বিবেচনা করিলে মানে বিচার বিশ্লেষণ করিলে সত্য গানারাতুন গহন গরম পড়ব যখন একা কথা হলি যখন একা সাজ করলি এনে অঙ্গঙ্গি এনরে ইয়েস করিন পারিব অঙ্গঙ্গি গহন করিন পারিব ইয়ঙ্গান আগে যাচাই গরম পড়ব যে আউদো ইয়ন ঠিক কিনে ইয়ঙ্গান আউদো বুদ্ধ মতে জ্ঞানমূলক কিনে বুদ্ধ মতে ইয়ঙ্কি অনিত্য দুঃখ অনাত্মা দিনে বিশেষভাবে যদি বুঝিত তারে প্রজ্ঞা দিনে তারে হয়তো ধর্ম বিষয় তারা হয়তো কি ধর্ম বিষয় এই ধর্ম বিষয় সম্পর্কে অনারাতুন বালা করি জ্ঞান তম্পরব হনুমিকে দেখিলি শুনিলি অনুমান করলিও এবং নিজে করলিও এবং নিজের গড়র খনকে গড়লিও এদিকে আরাতুন কে আল্লাহ পড়ব দে আউদয় সঠিক কিনা সঠিক হইলে গ্রহণ করিবেন আর সঠিক নইলে কি বর্জন গরম পড়ব তাহলে আরাতুন যে কোনো কিছুর মধ্যে জ্ঞান নান বজায় রাখম পড়ব তাহলে দুইজন গেলেও সাতটা নতুন কেন আর এক কারণ বীর্য আর কারণ কি বীর্য বজ্জাঙ্গ তাহলে বীর্য বজ্জাঙ্গ আর হয় বীর্য মানে পরাক্রমতা কিয়র পরাক্রমতা যে কোনো হাজ করলি ইয়ার মধ্যে আলসি করে তাইলি নইব যে কোনো হাজ করলি অবশ্যই হাজের মধ্যে অনাতুন কি শক্তি প্রয়োগ গরম পড়ব শক্তি জ্ঞান ত্রিবিধ শক্তি আছে বলতে কায়িক শক্তি আর
আরেকগুলোতে বাচনিক শক্তি আর কি মানসিক শক্তি। তাহলে এই বাঁধার পর বাঁধা অতিক্রম যারা গরিব তারে এই তারারে হদে বীর্য প্রদান, ইতারা হইতে পরাক্রমশালী, ইতারারে হদে বীর বিক্রমর কথা হইতে কেন নয় না। তো এইরকম যারা তুমি বাঁধার পর বাঁধা অতিক্রম গরিবের মতন মন মানসিকতা নতা গেলে এতে যখন হাজত মেদি সবসময় ফেল মারিব, সবসময় কি মারিব ফেল মারিব। এই পৃথিবীর মধ্যে যত ধরনের বড় বড় হাজ হইয়ে, বড় ধরনের বৈজ্ঞানিক উৎপন্ন হইয়ে, বড় মহাপুরুষ উৎপন্ন হইয়ে তারার ইতিহাস গানি ছেলি ক্ষণকিয়ায় ক্ষণ একই ফালে ওই একই ফালে একই দাফে নৌড়ে ইঙ্গুন ব্যাকুন দাফে দাফে বহুত পরিশ্রম করি না ইতারা এগিয়ে গিয়ে এবং তারা যখন হাজত মেদি সফলতা অর্জন করছে। এমনকি বুদ্ধর জীবনী গাড়িলিও দেখা যাচ্ছে বহুত মারর বাঁধা বিপত্তি অতিক্রম করি না কি করছি দে বুদ্ধত্ব লাভ করছে এবং বুদ্ধত্ব লাভ করানোর পর দিয়ে আবার ধর্ম প্রচার করতে কম বাধার সম্মুখীন নমেদে ন অন্য তৃতীয়গণ হইতে শুরু করি দেবদত্ত হইতে শুরু করি কত ধরনের মারর প্রভাব যে পরিলক্ষিত হইয়ে তারপরেও বুদ্ধ অটল আসিল দিন না। তো এইভাবে আরাতুন এগিয়ে জম করব বাঁধার পর বাঁধা অতিক্রম করিবার সৎ সাহসী থাকুম পড়ব। তো এই সৎ সাহসী উৎপন্ন হইব কেন করি একজনের হতে হতে বানতে হয়তো অষ্টশীল ললিও হতে তাই নেবারে কুদা লাগে দে এই কুদা ন। তো এইটা এবারে হইলাম দে আহতে তুমি কুদা লাগে তো বুঝিলাম কিন্তু কুদাইম তাহাতে অতিক্রম করি না পারলি তাহলে তো অষ্টশীল লন কি নয় সম্ভব নয়। হয়তো বানতে কেন করে অতিক্রম করতে জম একটু করে শিখাই দন। তো আমি হইলাম দে তোমারা ক্ষমা উৎপল বন্যা ইতারা জীবনী ভরম পড়ব ক্ষমা এই উৎপল বন্যা ক্ষমা আসিল দি রাজার বউ, হ্যাঁ উৎপল বন্যা আসিল দি রাজার জি। তাহলে এখন ইতারা রাজার জি হইনে রাজার বউ হইনে ইতারা ব্যাগ কোন ত্যাগ করি নে বিকুনিও জিতু পাচ্ছি আর তুই একবেলা খিতাই নেবার দে হুয়েস তাই নেবার তাহলে তুই ক্যাং করে আর এগিয়ে যাবে। তাহলে বুদ্ধ সহ রাজপুত্র আসিল সেই রাজপুত্র রাজসিংহাসন ফালাইনে হরে এগিয়ে গই গাছ চলে বাস চলে আই গিয়ে গই এমনকি এবার যাতে পিণ্ড চালানোর যাইতো এটা কত ধরনের মাইছে খানা দিয়ে এটা কোনো রাজখানা নাই। এটা মাইছে ফোড়া রুটি দিলিও খাইয়ে আহারাইয়ে চলোর ভাত দিলিও খাইয়ে এবং ফোড়া ভাত দিলিও খাইয়ে দুইছে ভাত দিলিও কি না খাইয়ে। তাহলে রাজার ফোনে যদি এরকম খাইতে তুই খন রাজার জি আর হত মানতে আয় কি রাজার জি হইতাম হত মানতে আই তার রঙে তুলনা করলি তো ফৈনির জি হয় কি জি হনা। তো তুই যদি নিজের ফৈনির জি হইতে তাহলে তুই এই সামান্য ওষ কিলে তাই নেবাইতে তাহলে এই আঙ্গান যদি তুমি অতিক্রম তৈলি বানতে হয় না। তো এই পরম পূজ্য বনমান্তীয় হই দেখি হদে যারা জ্ঞানী এই তারা ওই মহাপুরুষের জীবনী অনুশীলন গরম করব। যেমন মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লোভিয়াছে সম্মুখ দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিব ধৈর্য ধরে সার্থক করো তোমরা এই জীবন। ওই মহাজ্ঞানী হলে যে পথে একটি আরো এই পথে একটুম অষ্টশীল অবশ্যই প্রতিপালন গজ্জুম তার ভিতরে পঞ্চশীল তো খামক্কাই প্রতিপালন গজ্জুম এই গজ্জুম এর বাইরেও আর যাতে অবশ্যই পূর্ণিমা অষ্টমী আইব এর তেও কি লইম অষ্টশীল লইব। তাহলে এখন এর বাইরে যদি আরো বেশি অনুশীলন করিতে তো আরো ভালো কথা। তাহলে এখন আর নভাজ্যম কোনো বিষয় নয় হতলে ফার্ম পড়ব ইতারা যদি ফারি থাকে আর কিনলে নভাইতাম নিশ্চয় আর ভিতরে কি আছে মারর প্রভাব আছে। তাহলে মারর প্রভাব যদি হারিয়ে না পারলেও অত পাপমতিমার গাড়ে চাপে যার বিবেক বুদ্ধি চিত্তশুদ্ধি সেই সব ছেড়ে যাইরে তার সেই সব ছেড়ে কি হয় না যাইরে তার হতে ওই পাপমতিমার গাড়ে চাপে যার যে পাপমতিমার গার যার গার মধ্যে চাপিব বিবেক বুদ্ধি চিত্তশুদ্ধি সেই সব ছেড়ে যাইরে তার পাপমতিমার গাড়ে চাপে যার। তাহলে এটা তুমি বিবেক বুদ্ধি ব্যাকুন যাইব গই তাহলে আর তুমি অতিক্রম গরম করব বাঁধার পর বাঁধা আইলিও ইঙ্গুন অতিক্রম করিবার লাই সৎ সাহস উৎপন্ন গরম করব মহাপুরুষের জীবনীয়ল শিখি নে অথবা মহাপুরুষের জীবনীয়ল পাঠ করি অথবা বইতুম ফরিয়ক বা অন্য ক্ষেত্র শুনিয়ক এরকম তারা জীবনীয়ন অনুশীলন করলি তাহলে আরা বাঁধার পর বাঁধা কি করিতে জুম অতিক্রম করিতে জুম এইভাবে আরা এগিয়ে যাইম। তাহলে এই বলতে বীর্য বজ্রাঙ্গ এবার হতে কি বীর্য বজ্রাঙ্গ তারপর হইতে প্রীতি বজ্রাঙ্গ প্রীতি হারে হয় প্রীতিয়ত আর তো ব্যাকুণ জানে হতে বহুত খুশিত আছে কনা না হয় এবার বহুত কিয়ত আছে দেখো না
কুশিত আছে এই আরা যখন শূন্য হাজ করতি এই বোধকে একেবারে নফাইতি ঘরে দে ওই বেকুনে জাত দে আইও যাইম বেকুনে ঘরত দে আইও গজ্জুম এই বললি তো মনে কোতারা ইয়ে যে সিটেঙ্গা হতে কি হনা মন কোতারা ইয়ে যে বুগুই মনে ওই কি কোথায় ইয়ে যে বুগুই না নহয় তো এইরকম হয়ে যাবো তো আর তুমি কি গরম পড়বো যেখানে শূন্য হাজ করতি খুশি মনে গরম পড়বো কি মনে গজ্জুম না খুশি মনে গজ্জুম এনেও যাতে গজ্জুম তোরে দেখা যাতে খুশি মনে করলি মনের মধ্যে প্রীতিতে আইব এই প্রীতি লই নে আয় খুশি মনে করি নে নির্মাণের দিকেও এগিয়ে যাইতে জুম তাহলে এরকম করি নে আর তুমি সবসময় প্রীতি মন লই তগম পড়ব এবং প্রীতি মনে এগিয়ে জম পড়ব এবং আর কোনোকে যদি কি বন্যাইও করে আর আই লইনে বেজার নইম আবার কোনোকে যদি প্রশংসা করে ইন লইনে কি নইম খুশি নইম দেরি যেমন একটা কথার আজ স্বয়ং দিতে নাই শুন তো বোধকে তোমার তো হইতে পারে বা তোমার যে শূন্য গজ্জু না নয় এং করে ফার্ম শূন্য গজ্জু তো তুমি জানো না জানো তো না নয় এটা আরো জন এং করে হলিও ইন লই খুশি নইবেন দেরি মনে মনে কি নইবেন দে মানে মনের ভিতরে জিয়ান অনেক উৎপন্ন গজুন সেই প্রীতি লই থাইবেন দে এটা ওই ফরর বিষয় ইন লইনে অনেক মশগুল নইবেন দেরি তাহলে সবসময় প্রীতি লই থাকি না এগিয়ে গেলি এই বলতে প্রীতি বোধাঙ্গ এই বউ বুদ্ধিলাভের অঙ্গ ইব কি বুদ্ধিলাভের অঙ্গ আরো আছে আরো এর ভিতরে আর বলতে প্রশান্তি ই বলতে ওই পশ্চর্দীয় হয় আবার ওই আরো বাংলাদেশ সহজ ভাষায় হলি প্রশান্তি অর্থ হলে সুখ প্রশান্তি অত্যন্ত কি হনা সুখ জীবন মধ্যে প্রীতি তাইব ইউ আবার কি তাইব সুখও তাইব ইতার হল তো ওতপ্রত প্রায় তারা দুজন যমজ ভাই বোনের মতন যমজ কিয়ের মতন ভাই বোন বা যমজ ভাইয়ের মতন বা যমজ বোনের মতন বা যমজ মানে তারা ওতপ্রত মানে অঙ্গাঙ্গি ভাবে কি হনা জড়িত তাহলে জীবন মধ্যে প্রীতি তাইব ইউর মধ্যে কি তাইব সুখানো থাকিব তাহলে তুমি যদি খুশি মনে যখন কিছু করো তাহলে মনের ভিতরে সুখ তাইব এই সুখান প্রশান্তি গান বজায় রাখি না ওনারা যখন হাতের মধ্যে এগিয়ে গেলে বলে তো প্রশান্তি বোধাঙ্গ তাহলে এইভাবে ওনারা এগিয়ে যাবেন তো এর ভিতরে আমরা মাত্র 7টার ভিতরে 500 হয়ে দিই 7টার ভিতরে হবো হয়ে দিই 500 তাহলে আরো হবো বাকি দেয় বুঝে 7টার মধ্যে 500 গেলে হতো দে আরো দুব তো আরো দুব ইগুলোতে আর গুলোতে সমাধি বোধাঙ্গ সমাধি হারে হয় সমাধি হইলে চিত্তের একাগ্রতা বুঝায় চিত্তর শান্ত দান্ত সমাহিত ভাব বুঝায় তাহলে চিত্তরে আর একাগ্রতা করতে হলে কি গরম করবো আর তো সমাধি অর্জন গরম করবো তো সমাধি অর্জন করতে হলে আর তো ভাবনা গরম করবো চিত্তরে একাগ্রতা তো আর এনে ছেলে গেলা নয় দেয় এনে চিত্তরে মুহূর্তের ভিতরে বসা ফেলাতে যাম আর চিত্তরে মুহূর্তের ভিতরে বসায় যে ফালাইতে তো ব্যাকুনে অরহত যেটুকু ব্যাকুনে এক দিনে কেউ যেটুকু অরহত তো ইন এক দিনে সম্ভব নয় আস্তে আস্তে ফারামি ফুরানোর মাধ্যমে তবে এই গুণ ক্যাঙ্গরে ওই ভাবনা অনুশীলন গরম করব বুদ্ধানুস্মৃতি ভাবনা ধর্মানুস্মৃতি ভাবনা সংজ্ঞানুস্মৃতি ভাবনা আনাপানানুস্মৃতি ভাবনা শিলানুস্মৃতি ভাবনা কায়িকতানুস্মৃতি ভাবনা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা তো এরকম ইউন ওই চরিত্র অনুসারে বাঁচি লই না ইতার যার যার চরিত্র অনুসারে ভাবনা ইম করি চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম করব এই সমাহিত গরিব তেলি এই বৈব বুদ্ধিলাভের অঙ্গ বুদ্ধিলাভের কি অঙ্গ কারণ এই সমাধি অর্জন করলি তুমি বুদ্ধিলাভ করন বুদ্ধি মানে জ্ঞান অর্জন করন কি নয় সম্ভব নয় তো সেই কারণে হইতে সমাধি উচ্চাঙ্গ মানে সমাধি বুদ্ধিলাভের কি অঙ্গ তো ইয়াঙ্গানো ঠিক রাখম পড়ব তো এখন আর ৭৭ পর্যন্ত হয়ে বেলায় তো বাকি আছে যে আরোগ্য এই আরোগ্য হলে উপেক্ষা বোধাঙ্গ তো উপেক্ষা বোধাঙ্গ হারে হয় এই উপেক্ষা বোধাঙ্গ হলে সুখে দুঃখে বিচলিত নন সুখে দুঃখে কি নন বিচলিত নন সুখে দুঃখে বিচলিত অন্য পারিব নিন্দা প্রশংসাইও কি অন্য পারিব বিচলিত অন্য পারিব লাভ অলাভও কি বিচলিত অন্য পারিব যশ অযশ ইউন লইও বিচলিত অন্য পারিব এই গুণ লইনে যাতে কি নইবেন বিচলিত নইবেন তাহলে এবারে হয়তো উপেক্ষা তাহলে এখন আর কিছুক্ষণ আগে হলেন দে মৈত্রী করুণা মুদিতা আর কি হলেন দে উপেক্ষা এই উপেক্ষা ভাবনা এবার করলি ওই উপেক্ষা বোধাঙ্গ হইব কি হয়ে যাব গই পরিপূর্ণতা লাভ হইব তাহলে দেখা যাচ্ছে হনুমিককে দিয়ে লাভ অলাভ হলিও বেজার খুশি নইবেন এবং ওই যশ অযশ হলিও ইউন লইনে কি টলমল নইবেন দেরি লাভ অলাভ
অলাপ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ ইউন লইলে এক কথায় বিচলিত নইবেন, ইউন লইলে কি নইবেন বিচলিত নইবেন। তুই বুদ্ধ ক্যাঙ্গরি উপমা দিয়ে কত খনুক ফার শিলাময় পর্বত যেন বাতাস আইলিও পর্বতিবে কি নয় কম্পিত নয়। ইয় ঠিক আরা এই নিন্দা প্রশংসা মানে নিন্দা প্রশংসা তারপরে লাভ অলাভ যশ অযশ সুখ দুঃখ ইন লইনে মন্নানোর বিচলিত নগরী শান্ত দান্ত থাকি নে এগিয়ে গেলি এইবারে হয়তো উপেক্ষা, এবারে হয়তো কি উপেক্ষা। তো এই উপেক্ষা এই সপ্তবুজ্জাঙ্গ জিউং খুললাম, এই সপ্তবুজ্জাঙ্গর ভিতরে জিউং খুললাম ইউগুন কি কি স্মৃতি বুজ্জাঙ্গ, ধর্ম বিষয় বুজ্জাঙ্গ, বীর্য বুজ্জাঙ্গ, প্রীতি বুজ্জাঙ্গ, তারপর প্রশান্তি বুজ্জাঙ্গ, সমাধি বুজ্জাঙ্গ আর কি উপেক্ষা বুজ্জাঙ্গ। এই হলো সপ্ত বোধাঙ্গ বা বুজ্জাঙ্গ বা বুদ্ধিলাভের অঙ্গ। এই সাত বুদ্ধিলাভের অঙ্গ যদি অনুশীলন করেন বারবার তাহলে অবশ্যই বুদ্ধি জ্ঞান সফল হইব এবং বুদ্ধি জ্ঞান লাভ হইব। বুদ্ধি জ্ঞান মানে আসক্কয় জ্ঞানের জীবন, দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। তবে ইউন পরিপূর্ণ হইতে হইলে কিছু বিষয়ে আরো বাহ্যিকভাবে অনুশীলন গরম করব। এই বাহ্যিকভাবে জীবন অনুশীলন গরম করব ইউনগুলো একটু করে হয়। ইউনগুলো হইল এরকম জীবন যারা সব সময় শিলাদি প্রতিপালন করে ইতারা রঙে উঠা বসা গরম করব, যারা পাপত্তম বিরতি থাকে শূন্য হাজে রত থাকে ইতারা রঙে উঠা বসা গরম করব, এবং যারা সব সময় অনারারে সতুপদেশ দেয় এই তারা রঙে উঠা বসা গরম করব, মূর্খ মানুষ তুন দূরে তাগম করব। আর বৌদ্ধ ধর্মপথের মধ্যে হইয়ে বনমান্তীয় হইয়ে ওদের মূর্খ মানুষ দেখিলেও দুঃখ, ওদের মূর্খ মানুষ কি দেখি জগ দে সঙ্গে তাই কম দেখিলেও কি হনা দুঃখ। তো সে কারণে মূর্খ মানুষত্বন দূরে তাগম পড়ব, সবসময় জ্ঞানী সৎপুরুষ এই তারা সান্নিধ্যে থাকি না এই সপ্তবুজ্জাঙ্গয়ন পরিপূর্ণ গরম পড়ব। সাধু সাধু সৎপুরুষ জ্ঞানী পণ্ডিতর সান্নিধ্যে গেলি ইগুণ তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে গই। তবে এখন পণ্ডিত থারে হয় ইয়াঙ্গানো আবার জানম পড়ব। পণ্ডিত লোদে কোনো এই নয় যে লেখাপড়া শিখিলি এবে পণ্ডিত নয়। জীবের ভিতরে সহনশীলতা, জীবের দয়া, কুশল কার্যে নির্ভীক, ক্ষমা, মৈত্রী এবং নিজের যে অক্ষুণ্ণ রাখি তারে হয়তো পণ্ডিত, তারা হয়তো কি হনা পণ্ডিত। এই পণ্ডিত এরকম পণ্ডিত অম্পরিবতলি দেখা যাচ্ছে কোনো এই নয় যে যেন বোধকে শিক্ষিত হইলি ইতারা পণ্ডিত হয়, ইতারা ভুল ধারণা আরই বহুত শিক্ষিত আছে যে আলমতি ফসলতে আছে না কত ডক্টর কত এই আইন উকিল পর্যন্ত হরে আছে না জেলখানার মধ্যে ফসের অনে নয় কত দুর্নীতির দায়ে। তাহলে দেখা যাচ্ছে লেখাপড়ায় যদি দুর্নীতি বন্ধ করিতে তাহলে তুই তারা দুর্নীতি নগরতু। কিন্তু আসলে বৌদ্ধ মত হইল কি সহনশীলতা, জীবের দয়া, কুশল খাদ্যে নির্ভীক, ক্ষমা, মৈত্রী এবং নিজের যে অক্ষুণ্ণ রাখি তারে হয়তো পণ্ডিত। এই পণ্ডিত ইতারা সান্নিধ্যে থাকি তেলি তাহলে এই সপ্তবুজ্জাঙ্গ ইউন তাড়াতাড়ি কি হইব পরিপূর্ণ হইব। তবে এই কথা জিউম কইলাম এতক্ষণ পর্যন্ত না বলে এই কথা ইউম বানতে হতুন হইম অনে নিজতুন হইন ভানলার বানাই হইন ভানলার তুনাই হইন ভানলার হতুন গানি গুঁড়ি এনে আন্তার্য হইন ভানলার এরকম তো বোধকে হইতারে। তবে অনারারে এই এঙ্গান যাতে বিচলিত নই বেল্লাই আয় অনারারে দেখাই দির হতুন কই ইয়াঙ্গান হইল দে আর যেই ইয়া ত্রিপিটক আছে সেই ত্রিপিটকর ভিতরে সূত্র পিটক আছে না, সেই সূত্র পিটকর মধ্যে যদি অঙ্গুত্তর নিকাইন মধ্যে জন এটা অঙ্গুত্তর নিকাইন মধ্যে সপ্তম নিপাতন মধ্যে এই সপ্তবুজ্জাঙ্গর কথাটা পাইবেন। আরো এড়ে এই সূত্র পিটকর অন্তর্গত দীর্ঘ নিকাইন মধ্যে যদি ঢুকন এই দীর্ঘ নিকাইন মধ্যে আবার মহাসাতিপাট্টান সূত্র জীবে আছে এই এড়ে ঢুকিলিও আবার এই কি ইয়া পাইবেন ক্ষুণ্ণ পাইবেন দে এই সপ্তবুজ্জাঙ্গর কথা পাইবেন। তবে এই কিছুক্ষণ আগত ইন ক্যাং করে ফিল আপ হইব ইগুন ব্যাগকে জিম করছি এই ব্যাগকে ইং খড়ে পাইবেন ইয়তজ্ঞ হতা ইগুন যাতে ওনারা অট্ট হতার মধ্যে প্রবেশ করিবেন। অট্ট হতা মানে জিউনেরে আরো মূল বইয়ের বাইরে জিউন ইউনের অত্ত ইউন বাঙি 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 দিয়ে এই এড়ে যদি ওনারা প্রবেশ করেন তাহলে এই ইউনুর অট্ট হতার মধ্যে এই হতা ইউনায় জিউন উপমা দিলাম কিছুক্ষণ আগত সৎপুরুষ সান্নিধ্যে জম পড়ব, জ্ঞানীর সান্নিধ্যে জম পড়ব,
পড়ব শিলবানের সান্নিধ্যে জম পড়ব জিয়ং হই এই গুণ ফাইবেন তো করে অট্ট হতা গাঁডিলি এটা অবশ্যই ফাইবেন গই আরো উগ্র জায়গার মধ্যে ফাইবেন ই বললু দে আর জীবে বজ্রাঙ্গ সূত্র আছে সেই বজ্রাঙ্গ সূত্রর মধ্যেও সপ্ত বজ্রাঙ্গর কথা কি আছে উল্লেখ আছে আরো বিস্তারিত যদি অট্ট হতা সহ কাটতে শোন তাহলে এই সপ্ত আর সব বজ্রাঙ্গ সূত্র জীবে আছে সেই বজ্রাঙ্গ সূত্রের মধ্যে অট্ট হতার মধ্যে প্রবেশ করলি এই ব্যাখ্যা সহ ফাই যাবেন গুই তাহলে এখন একবারে আমি ত্রিপিটকর খন জায়গাত তুনারে এই দেশনায়ন দি একবারে লোকেশন সহ খই দি দেরিও খনর পিছনে কারণও আছে 100 আই এই জাতীয় তথ্যয়ুন নহইতাম ওই বহুত অহতিকেন মানে বিক্ষতিকেন আছে না অহতিকেন দায়ক নো আছে না ওদের মেত্তা বংশবান দি বানায় খতে তো হতি তলি তো খইদম পারু এখন খতল দি তারা নিজরা স্কুলের বই ভর্তি ফোনর তালিজার ফোনর ইয়াও দখর কি হইতার কই সিরিজার কই ই ভাই আবার ত্রিপিটক ফরেন না তো সে কারণে যাই না এখনো তুই চিন্তা করে দি হতা হলি একবার খন জায়গা তুম কই ইয়ে নুদ্দ কই দিম আর এরে মানুষের আন্তাজ্য করি না হতার বনি দিন পারিব বনি তো বুঝলো না নয় ওই খনকান মাইফগটি গলি ইতার মধ্যে খুঁটি লাগাই নতে না ইও ঠিক প্রতিজ্ঞান বানতে হলে সঠিকভাবে দেশনা দিলিও ওই তারা যারা ত্রিপিটক নফরে ওই দায়িত্ব কোনরে একনে এলোমেলো করে দিবার লাই ইতারা হয়তো ত্রিপিটক ন হয় তো এত লাই ত্রিপিটক তুন খই নয় খন জায়গাতুন খই একবারে খন সূত্রতুন খই খন জায়গাতুন খই একবারে ইউন সহ খই দিদি কিনলে যাতে খন দায়িক দেখে খন বিক্ষু সমন যারা শিক্ষার্থী ইতারা যাতে বিভ্রান্ত নয় ইতারা যাতে একবারে সঠিক মূল গোড়াত যায় না এই তথ্য ইউঙ্গুন ফাইগুই এই উদ্দেশ্য করি না একবারে মূল গোড়া সহ খই দিয়ে কেনে তো অনারার প্রতি মঙ্গল কামনা করি না এই সপ্তবজ্রাঙ্গর কথা খই দি এবং শুধু অনারা নয় এটা অনলাইনের মধ্যে যারা শুনেন ইতারাও কিন্তু এই সপ্তবজ্রাঙ্গ ইউন এতুন শিখিব কারণ আর বিভিন্ন জায়গার তুন মানুষ একবারে বিদেশ শুরু করি বিভিন্ন জায়গার তুন হতে বানতে আর দেশনা শুনি না হতে আরা বহুত জ্ঞান লাভ করছি এমনকি বড় বড় ভিক্ষু যেমন এমনি মির্জাপুর শাসন আনন্দ বানতে ইবে একদম হতে মেত্তা বংশ হতে এখন হতে আর তুমি বই পরিবার পর্যন্ত সময় না ভাই ওই হতে কিনে অনলাইনের মধ্যে ঢুকিলি হতে তোমার দেশনা শুনিলি হতে একবারে বই ফরানোর দিকে নজে গই আর এই হতে শাসন আনন্দ বানতে হদেরই তো এই অঙ্গুন একবারে ওই খদির দি কিনলে যাতে একবারে মূল ত্রিপিটক বুদ্ধবাণী অনুশীলন করি না একবারে যাতে দুকুতুন কি হইতে মুক্ত হইতে পারে কারণ আন্তর্য ভান্তর্য আচরণ করলে হন দুকুতুন কি অন্য পারিব মুক্ত অন্য পারিব খাতি বুদ্ধবাণী লাগিব তো ওনারা সেই বুদ্ধবাণী সপ্ত বুদঙ্গ বা বুদ্ধিলাভের অঙ্গয়ুম পরিপূর্ণ করি না ব্যাকুনে অরহতর দিকে ওনারা ব্যাকুনি যেই এগিয়ে যাবে কথা হইন তাহলে ব্যাকুনে এই পথে এগিয়ে গেলি একবারে মূল লক্ষ্যের মধ্যে ফুঁসিত পারিবেন কেন বুঝি পাইন তো এখন ওনার মূল লক্ষ্যর কথা মানে এগিয়ে যাবে যে দেশনা দিবেলাই হইন এগিয়ে যাবে কথা হই দি দেরি আরো কিনে হই দি ইয়াঙ্গারা আর ব্যাকুন লক্ষ্য নির্বাণ লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না পিচ্ছে ফিরিনো সেভেনদের না নয় সাধারণ মানুষ এক টিয়া দিলি গারে দুটিয়া দিলি কি আরে তো সে কারণে যায় না সাধারণ মানুষের নিন্দা প্রশংসা কোনো কি নাই বেলু নাই এদিকে লক্ষ্য নাকি লক্ষ্য ন রাখি ব্যাকুনে সিদ্ধান্ত উপনীত হইবেন দে এই ব্যাকুন লক্ষ্য যদি নির্বাণ থাকবো না কো বিদ্যাতে চুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হরে নির্বাণেতে তো আরা ব্যাকুনে সেই নির্বাণও তোর বেলায় চেষ্টা করছুম ধর্মপূর্ণ করতে কেউ যদি অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে তারাল্লাই প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধিত্ব জ্ঞান বুদ্ধিত্ব কি জ্ঞান ইতারাও যেন জ্ঞান সান্নিধ্যে পায় তারাল্লাইও সেই প্রার্থনায় করে দিবেন তো ব্যাকুন সুখ হোক মঙ্গল হোক তো ওনারা এই প্রতিষ্ঠানের যে শুন এই প্রতিষ্ঠান ইয়ান আজিয়ান নয় বহু খাল আগতুনতি তবে 100 ইয়ান ছোট আসিল এই ছোটতুনতি আজি একবার বিশাল বড় গিয়ে কেন না এত শহরের মধ্যে এরকম জায়গা লইনে একখান বিহার প্রতিষ্ঠিত এত সহজ নয় তো এর মধ্যে বহু যারা তুমি জ্ঞান আছে বুদ্ধি
আছে ইতারা কি করে ইয়ার মধ্যে এই উডন্তির মধ্যে অবদান রাখের যে দূর ফারে এটা জায়গা কিনি পেল্লাই এবং উন্নয়ন করি পেল্লাই এবং এই চেয়ার টেবিল ইউন যে আরা বসছি দেখুন ওনারাও যে ফাটিত বসছুন ইউনো বেকুন মাইনছে দিয়ে দেয় ইউনো বেকুন কি দিয়ে দেবো না মাইনছে দিয়ে দেয় যার যে দূর জ্ঞানে কুলোয় যার যে দূর কি কুলোয় না বুদ্ধিয়ে কুলাইয়েরি তো ইয় ঠিক ওনারাও যে দূর ফারণ অবদান রাখিবেন এই মধ্যে কারণ ব্যাকুনে ধর্মপূর্ণ করতে ব্যাকুনে নির্বাণর উদ্দেশ্যে তো সে কারণে যায় না যারা ইউন অবদান রাখেন তারাও পুণ্যের বাগি ওই যে তো ব্যাকুনে নির্বাণ লাভের হেতু হোক ইয়ান আশা ব্যক্ত করি না আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং এর মধ্যে আয়ুষ্মান আরার জ্ঞান অলঙ্কার ভান্তে মহোদয় এবং উপানন্দ ভান্তে মহোদয় এবং প্রজ্ঞালোক ভান্তে মহোদয় এবং আরার সঙ্গপ্রিয় ভান্তে মহোদয় সহ অনার সঙ্গপ্রিয় সমন মহোদয় সহ ওনারা সহ যার উদ্দেশ্য করি না ওনারা জ্ঞাতি গোষ্ঠী সহ যারার উদ্দেশ্য করি না এই আজের এই পিণ্ডদান ভিক্ষু সমনের যে এই পিণ্ডদান গুজুন এই পিণ্ডদানের পুণ্যর ফল হইল কি আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বুদ্ধি তো কি কি আয়ু বর্ণ সুখ বল আর কি প্রজ্ঞা প্রজ্ঞা বুদ্ধি তয় তো এই ওনারা যেন ইয়ং খাই না যেন ভিক্ষু সমন যেন আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বুদ্ধি তয় ঠিক একইভাবে ইউনোর কারণে ওনারাও ইয়ের যেমন ওনারা ইউন দিউন দেয় আর আয়ু বাড়ার আনো খানানো খালি মানছে আয়ু নহবেও না আয়ু বর্ণ যদি আমরা যদি ঠিকভাবে খানানো খাই তাহলে মুখটু কিউন জিউন এঙ্গে ফোটা গালা দেখুন না নয় ইউন এত ফুন সিটে হয়ে যেতেন গো না নয় যারা কয়েক ফুন মার্কেটে ফুন কি না মার্কেটে তো মানছে দেয় খাই দেয় ঠিকভাবে শরীরভাবে কি রক্ষা অর্ধেন হয় না তাহলে আয়ু বর্ণ সুখ তাহলে আমরা খানা দিয়ে খাই না ঠিকভাবে ফাইট দেয় সুখে আছে দেও না না আয়ু বর্ণ সুখ বল বল ইউন যদি নহাইতেন ঠিকভাবে তাহলে আমরা ধ্যান সমাধি করণ কি এই ত্রিপিটক স্টাডি করণ বা ত্রিপিটক বই অনুবাদ করণ বই লেখন ইউন সম্ভব হইতো না দুর্বলতা যদি থাকতো তাহলে এক লাইন লেখিনে গুম জম পড়তো আবার মানে আর লেখিনে পাইতাম তাহলে এত বই পুস্তক লেখা যাওয়া ক্যাঙ্গুরিয়র ওই মানুষে খানা দিতে দেয় বল থাকে দেয় সে কারণে ধর্মদেশন আদির এবং এই বই পুস্তক আদি লেখির দায়িক করে শিলাদি দেয়া সম্ভব দেওয়া না নয় এই আয়ু বর্ণ সুখ বল আর কান কি প্রজ্ঞা তাহলে এই প্রজ্ঞা তাহলে এই গুণারা এই ইয়ং খাই নে তাহলে ধ্যান সমাধি করি নে বই পুস্তক পড়ি নে জ্ঞান আদি অধ্যায় অনারার আজিয়ে কি ধর্ম হতায়ুন হইতে পারি দি যদি ওনারা অর্জন করতাম তাহলে ওনারার এই সপ্তভুজ জাঙ্গর হতা এতক্ষণ ধরে না জিও খইলাম ইউ খন সম্ভব হইতো না সম্ভব নইতো এই যে আর আত্ম যেরকম জ্ঞান নান এই ইউগুণ অর্জিত ওর ঠিক একইভাবে ইউনোর শূন্যর ফলে যারা দাতা তারারও আয়ু বর্ণ সুখ বল এবং প্রজ্ঞা দিনে দিনে বর্ধিত হয় এবং যারা দান দিয়ে ইতারা নিন্দে জ্ঞাতি গোষ্ঠী জ্ঞাতিগণেরও কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে গই ইতারাও পুণ্যের ভাগিদার হয় এবং বৌদ্ধ শাসনের উন্নতি হয় এবং যারা দান করেন তারারও নির্বাণ লাভর হেতু ওই যে ইহ পরকালে সুখী ঐত্যারে তো ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না বুকে আনো সাহস মনে আনো বল ইবাং ফোনে শেষ জুনদের কেন ব্যাকুণে একসাথে হইবেন কেন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এই হইনে ওনার উদ্দেশ্য করি না পুণ্য রাশি দান করি না আর ধর্মদেশনা ইতে সমাপ্ত করলাম।